গুড মর্নিং ফ্রম बनारस। সো আজ হচ্ছে আমাদের बनारসের সেকেন্ড দিন। তো এখন বাজে ঘড়িতে 6:30। তো আমরা বেরিয়ে পড়লাম একটু মণিকর্ণিকা ঘাটে যাওয়ার জন্য সকালবেলা। তারপরে এসে আমরা যাব পুজো দিতে। তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়লাম, আমি মা বাবা, বাকিরা সবাই ঘুমোচ্ছে। তো সামনের দিকে দেখো, সকালে তোমাদেরকে ভিউ একবার তোমাদেরকে দেখাই যে সকালে 6:30-6টার দিকে এই যে গধুলের চকের যেরকম ভিড় ভাট্টা হয় সেটাও তোমাদেরকে একবার দেখাই। তো এখানে দেখো সকালই পুজো দিতে যাওয়ার জন্য বেশ ভালোই ভিড় শুরু হয়ে গিয়েছে। আমরা 1 নম্বর কাশী বিশ্বনাথ গলি যেটা ছিল সেটা ক্রস করে জাস্ট আগে দশাশ্রমের ঘাটের দিকে এগোচ্ছি, তারপরে সেই রাস্তা ধরে যাব মণিকর্ণিকা ঘাট। তো সকালবেলা বেনারসের ঘাটের একবার তোমরা দৃশ্য দেখো, এখানে কত সুন্দর দেখাচ্ছে। কালকে রাতের বেলা যখন এসেছিলাম অন্ধকার ছিল, ঠিক মতন বোঝা যাচ্ছিল না। তো এখন যেসব ঘাটগুলো দেখাচ্ছে দেখো, এখান থেকে দেখতে সব নৌকাগুলো রাখা আছে। বাট এখন সকালবেলাও এখানে নৌকা করে ঘোরানো হয়। তোমরা যদি স্নান করতে চাও নৌকা করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে স্নান করে আবার এখানে তোমরা যদি পুজো দিতে চাও বা যেই ঘাটে ঘুরতে চাও সেই ঘাটে তোমাদেরকে ঘুরিয়ে দেবে। কালকে রাতে আমরা যখন বড় ওই লঞ্চে করে ঘুরেছিলাম তখন সেখান থেকে আমাদেরকে সব 64 ঘাট যেটা আছে সে 64 ঘাট আমাদেরকে ঘুরিয়েছিল। আর ঘোরানোর পরে আবার সব ঘাটের মাহাত্ম্য বা নামকরণ কেন কী হয়েছে সম্পূর্ণটা আমাদেরকে বলেছিল, যা খুবই ভালো লেগেছে। তো এখানে দেখো সব বানারসের দেওয়ালে এইসব কারুকার্য আঁকানো থাকে, পেন্টিংগুলো খুব সুন্দর লাগে। তো চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে ললিতা ঘাট। তো আমরা যাব মণিকর্ণিকা ঘাট। ওই যে ওখানে দেখতে পাচ্ছ যে দূরে একটা মন্দির হালকা বেঁকে আছে, সেটাই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। তো মণিকর্ণিকা ঘাটে আমরা যাব এখন। চলো এগোই। তো মন্দিরে থেকে আমরা মণিকর্ণিকা যাওয়ার ঘাটের দিকে বেরোলাম সাইড দিয়ে। তো এখান থেকেই অলরেডি দেখো শুরু হয়ে গেছে একদম বেনারসের চাপা গলি। আর এই সাইড থেকেই দেখতে পাচ্ছি দেখো যে চিতার যে কাঠগুলো হয় সব এই যে এখান থেকেই ওয়েট করে আর কি বিক্রি করা হয়। দেখো এখান থেকেই সব কাঠ যাচ্ছে। শেষ কাজ করার জন্য যে কাঠগুলো এখানে ব্যবহার করা হয় দেখো সব এখানে স্টোর করে রাখা হয়েছে। আর এই সেই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। পৌঁছে গিয়েছি এখন মণিকর্ণিকা ঘাটে। তো দেখতেই পাচ্ছ আমার পিছনে সেই টেম্পল যেটা জলের নিচে অর্ধেকটা চলে গিয়েছিল যখন কালকে আমাদের মাঝি যে ছিল সে আমাদেরকে হিস্ট্রি বলেছে। তো দেখো কতটা মন্দির হেলে আছে আর মাটির নিচে চলে গিয়েছে। তো এখন সকালে মণিকর্ণিকা ঘাটে আসার একটাই কারণ আমার ঠাকুমা মাকে একটা দাঁত দিয়ে গিয়েছিল। সে দাঁতটা বলেছিল যে কাশিতে যখন যাওয়া কোনোদিন যদি যাও সেই দাঁতটা কাশিতে তুমি বিসর্জন করে দিও। তো সেই ঠাকুমা তো আমার অনেক বছর আগেই গত হয়েছে। তো মা সেই দাঁতটা যত্ন করে রেখে দিয়েছিল। তো মারও মনে মনে ইচ্ছা ছিল যে কাশিতে কোনো সময় যদি আসে তাহলে নিয়ে আসবে। তো বেনারসে এবার আমাদের প্রথম এই যে দাঁতটা মা দিল গঙ্গাতে, দিয়ে বিসর্জন করলো, করে প্রণাম করছে। তো মণিকর্ণিকা ঘাটের যে কাজ ছিল সেটা আমাদের কমপ্লিট। তো 7টা বেজে গিয়েছে। এখন আমরা যাব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার সবাইকে নিয়ে বেরোবো কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দেওয়ার জন্য। তো আবার একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো উপরের থেকে মণিকর্ণিকা ঘাটের যে মন্দিরটা ছিল বাঁকা হয়ে গেছে। এতদিন ফটোতে দেখেছি, বাট আজকে নিজের চোখে দেখে মানে একটা আলাদাই অন্যরকম ভাইবস এই জায়গাটায়। তো এখন দাঁড়িয়েছি আমি খিচুড়ি বাবা মন্দিরের সামনে। তো এখানে দেখো কত ভক্তদেরকে খিচুড়ি খাওয়াচ্ছে। এটা খিচুড়ি বাবা মন্দির। আর হচ্ছে এখানে কাটিং চলছে। আর এখানে মেশিনে দেখো কত সুন্দর একদম হাইজেনিকভাবে মেশিনের মধ্যে খিচুড়ি বানাচ্ছে।
তো সকালে ঘুম থেকে উঠে মণিকর্ণিকা ঘাটে গিয়েছিলাম, তোমাদেরকে সেই ভিডিওটা আমি দেখালাম। তো মণিকর্ণিকা ঘাট থেকে এসে একদম স্নান করে ফ্রেশ হয়ে তো এখন যাচ্ছি কাশী বিশ্বনাথের কাছে পুজো দিতে। তো পুজো দেব, পুজো দিয়ে এখন অ্যাকচুয়ালি যাচ্ছি আমরা কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট যেটা আছে সেই ট্রাস্টে যাচ্ছি। তো ট্রাস্টে গিয়ে ওখানে দেখি যে সুগম দর্শন যদি টিকিট পাই তো ওখান থেকে নেব। সুগম দর্শন নিয়ে হচ্ছে একটু তাড়াতাড়ি পুজো দেওয়া যাবে, এমনিতে অনেকটাই ভিড় আছে, প্রচুর ভিড়। তো সেটাই দেখছি, চলো গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি, প্রসিডিওরটাও দেখাচ্ছি। তো গুগল ম্যাপ ধরেই আমরা যাচ্ছি। তো গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে এখন 5 মিনিট জাস্ট ওয়াকিং, 350 মিটার। তো বেনারসের গলি দিয়ে যাচ্ছি। তো সামনেই এখান থেকে দেখাচ্ছে, একদমই সামনে ট্রাস্ট অফিস। তো ট্রাস্ট অফিসে যাই, তো অফিসে গিয়ে ওখানে দেখি যে সিস্টেম কী আছে। নর্মাল যেটা আছে, নর্মাল লাইন দিলে তো অলরেডি পুজো হয়, কিন্তু আমরা ট্রাই করছি যে একবার সুগম দর্শনটা বা রুদ্রাভিষেক করার যেটা আছে সেটাও একবার ট্রাই করছি। কোথায় যাচ্ছ? পুজো দিতে যাচ্ছ? দেখো ওখানে। তো রাস্তার আপডেটটা তোমাদেরকে একবার দিয়ে দিই। একদম গধুলিয়া চড়াই মোড়ে বা গধুলিয়া চকে যখন আসবা, নন্দী মহারাজের মুখ যেদিকে আছে সেই দিক দিয়ে একদম স্ট্রেট চলে আসবা। এখানে দেখতে পাবা যে জালান মেগা স্টোর্স আছে, এখান থেকে সোজা হেঁটে যাবা। একটুখানি হেঁটে গেলেই লেফট হ্যান্ড সাইডে তোমাদের পড়বে কাশী বিশ্বনাথ সেবা ট্রাস্ট। তো কিছু দূর হাঁটতে আমরা পৌঁছে গিয়েছি শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। এখানে দেখতে পাচ্ছ। তো এখানে এন্ট্রি গেট আছে, তো এন্ট্রি গেট দিয়ে ভিতরে ঢুকবো, ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্টে এসে রুদ্রাভিষেক করবো বলে এখান থেকে টিকিট করলাম। টিকিট যেটা আছে 450 টাকা আমাদের করলো পার ফ্যামিলি, মানে হাজব্যান্ড ওয়াইফ আর 12 বছরের একটা কিস তোমরা 450 টাকা। সেখানে পূজা সামগ্রী পাবা, একজন শাস্ত্রী পাবে, আর ভিতরে হচ্ছে দুধ যেটা আছে আমাদের। সেক্ষেত্রে সুগম দর্শনের কোনো টিকিট নিতে লাগবে না, আমরা ডাইরেক্ট যাব, গিয়ে ওখানে রুদ্রাভিষেকটা করবো, রুদ্রাভিষেক করে আবার আমরা রিটার্ন করব এখানে। আর আমাদের সঙ্গে এখানে একটা লকারের ফ্যাসিলিটি দিয়েছে, এখানে সব লকার জিনিসপত্র রেখে যাব, আর আমরা শুধু নিয়ে যাব সাথে করে মোবাইল, আর এখন নিব হচ্ছে পয়সার ব্যাগ। ওখান থেকে দুধ নিতে হবে। আর আমাদের শাস্ত্রী যাচ্ছে আমাদের সঙ্গে, সেখানে ওখানে পূজার উনি আমাদের সম্পূর্ণ পুজোর ব্যবস্থাটা করিয়ে দিন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গেরুয়া কালারের বিশ্বনাথ ট্রাস্ট থেকে আমরা বেরোলাম। বেরিয়ে আমরা এই শাস্ত্রীজি আমাদের যেটা আছে শাস্ত্রীজির সঙ্গেই আমরা এগোচ্ছি পুজো দেওয়ার জন্য। তো আমাদের সব সামগ্রী ওখানেই পেয়ে যাব, তো এক্সট্রা করে কোনো কিছু কেনার নেই। তো চলো যাই। কোথায় চশমা টশমা পরে পুজো দিতে? কেউ চশমা পরে যায় পুজো দিতে? এই যে শ্রী কাশী বিশ্বনাথ ধাম, এটা হচ্ছে একটা মুখ্য দুয়ার আছে। তো এখন এটা বন্ধ, আমরা এখন নিয়ে যাচ্ছি কোন সাইড দিয়ে যাচ্ছি তো সেটাই দেখছি। প্রথমবার এসেছিলাম এবার বেনারসে কাশীর কাছে পুজো দিতে, কাশী বিশ্বনাথের কাছে, সেজন্যই আমরা এই শাস্ত্রীজি নিলাম আর পুজোর জন্য আমরা এখান থেকেই করছি। তো এখান থেকে আমাদের সিকিউরিটি চেক ইন করলো, সিকিউরিটি চেক ইন করে ঢোকালো, মানে এখানে কিছু নিয়ে ঢুকতে দেবে না, একদম কিচ্ছু না। এদিকে এদিকে কোথায় যাচ্ছ? এদিকে কিচ্ছু নিয়ে ঢুকতে দেবে না। তো পাস ছিল হাতে, তো সেটাও ফেলে দিয়েছে, ঠিকই আছে। তো গুডলো এখানে আবার ভুল করে কি টেবিল ফ্যান নিয়ে চলে এসেছিলো, আবার ওকে রাখতে পাঠালো। তো এখান থেকে অনেক সাপোর্টিভ আছে, একজন লোক দিয়ে এলো যে আবার যাচ্ছে লকারে গেল, লকারে গিয়ে রেখে তারপরে আবার। তো জুতা রাখার কাউন্টার এখানে আছে, আর কোনো পয়সা করে কিছু লাগবে না, এখানে ফ্রিতে জুতা রাখলাম। আর পাশে এখন এখানে রাখবো মোবাইল রেখে যাব পুজো দিতে। যাচ্ছি মোবাইল জমা করতে আর পুজো দিতে, এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ স্বর্ণর কালারের গোল্ডেন কালারে, সেটাই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের মূল মন্দির। আর এই যে স্বর্ণ আর গোল্ড কালারের দেখতে পাচ্ছ, এটা পুরোটাই সোনা দিয়ে মোড়া। তো মন্দিরে দারুণ পুজো দিলাম, রুদ্রাভিষেক করে পুজো দিলাম, মানে খুবই সুন্দর পুজো যাকে মানে বলা হয়। এত দূর থেকে এসে আর জল এত সুন্দর করে ঠাকুরকে দিলাম, শিবলিঙ্গ এত সুন্দর করে পুজো দিলাম, মন খুব শান্তি হয়ে গেল। এখন পুজো দিয়ে জাস্ট বেরোলাম, গেটের সামনেই আছি এখানে। একবার চলো তোমাদেরকে মন্দিরটাও আমি দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে নর্মাল এন্ট্রি লাইন, আমাদের ভিআইপি টিকিট ছিল, তো সেজন্য আমরা সাইড দিয়ে ঢুকেছিলাম।
তো এই দেখো একবার তোমাদেরকে মন্দিরটা আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে আমাদের বাবা বিশ্বনাথের মন্দির, পুরোটা সোনার দিয়ে মোড়ানো। কাশী বিশ্বনাথ টেম্পলের ঠিক পাশে অবস্থিত অরঙ্গজেবের একটি মসজিদ তৈরি করেছিল। এই মসজিদটির নাম হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। ধারণা করা যায় যে হিন্দুদের কোনো মন্দির ছিল, সেই মন্দিরটাকে ভেঙেই অরঙ্গজেব এইখানে এই মসজিদটি তৈরি করেছেন। তো কাশী টেম্পল থেকে আমরা ট্রাস্টের ওখান থেকে প্রসাদ কিনলাম। প্রসাদ কিনে আবার এখন যাচ্ছি কাল ভৈরবের কাছে। তো এখানে অলরেডি এরা হাঁটতে পারছে না, তো এরা দেখে রিক্সাতে আমরা চড়িয়ে দিলাম। 4 জন মিলে রিক্সা করে হেঁটে হেঁটে যাচ্ছে, রিক্সা করে যাচ্ছে, আর বাকি আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। দারুণ দারুণ মজা লাগছে এখান থেকে। কেন বেনারসে এসে রিক্সা করে ঘোরার মজা নেই, হেঁটে হেঁটে ঘোরো গলিগালাতে, দারুণ মজা। এই ভিড়ের মধ্যে পড়ে থাকতে লাগবে রিক্সা করে গেলে, আর হেঁটে হেঁটে গেলে গলিগালাতে চুপচাপ বেরিয়ে যাও আরামসে, কোনো অসুবিধা নেই। বেনারসে এসে যদি হেঁটে হেঁটে না ঘুরলাম তাহলে আর কি মজা। তো বেনারসে এসে রিক্সা করে মজা নেই, হেঁটে হেঁটে অলিগলি দিয়ে ঘুরতে এখানকার সংস্কৃতিটাকে অনেক বেশি চেনা যায়। তো আমি এটাই ইয়ে করলাম যে বাকিরা যারা আছে ওরা রিক্সা করে যাচ্ছে, বাট আমি গলি গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দারুণ লাগছে, সব কিছু দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে সব গলি গলি দিয়ে। এখন যাচ্ছি কাল ভৈরব মন্দির। আমি এটাই সাজেস্ট করবো যে বেনারস যদি আসো তো পায়ে তোমাদের যদি বল থাকে তাহলেই আসো, না হলে এখানে প্রচুর হাঁটা আছে। কেন তুমি ঘাটে যাবা, গধুলিয়া চক থেকে চারিপাশে তোমাকে হেঁটে হেঁটে ঘুরতে হবে, না হলে তোমাকে বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে হোটেলে বসে থাকো। কাল ভৈরব মন্দিরের লাইনে এখন আমরা, তো দেখতেই পারছো কত ভিড়। তো পিছনে এখানে বাবু অলরেডি ঘুমিয়ে পড়ছে, আর তো লাইনে এখন দেখো এখানে প্রচণ্ড ভিড়, আজকে প্রচণ্ড ভিড়। তো কাল ভৈরব মন্দির পুজো দেওয়ার পরে বেরিয়ে এখান থেকে খাচ্ছি মালায়ও। তো এখন গরম টাইমেও মালায়ও আছে, তো লাস্ট ট্রাই করলাম এখানে মালায়ও। গরমে একদম অবস্থা শেষ। হাতে নিয়েছি মৌসুমির জুস, একটু জুস খাই, মানে একটু ভিতরটা ঠান্ডা হবে, তবে এখন আবার ঘুরবো। কেন কি কালকের দিনটা আছে, পরশু দিন তো রিটার্ন, তো ঘুরতে তো হবেই, এসেছি যখন ঘুরবো। প্রচণ্ড গরম, গরম থেকে হোটেল থেকে আবার চলে এলাম একটু লস্যি খেতে। লস্যি আর মন ভরছে না, খেয়ে যাচ্ছি, খেয়েই চলছি। অ্যাকচুয়ালি খাওয়ার প্যাক করতে এসেছিলাম, তো এখানে একটু লস্যিও বানাচ্ছি। তো লস্যি খাবো, দুটো বড়া লস্যি, মিডিয়াম লস্যি 40 আর বড়া লস্যি হচ্ছে 50। তো আমরা দুটো 50 লস্যি খাচ্ছি, আমি আর রিয়া আসছি। দেখো এখানে খুব সুন্দর করে লস্যি বানাচ্ছে, লস্যি খাই, তারপরে আবার রুমে যাব, তারপরে আবার রাতে সন্ধ্যা আরতি আজকেও দেখবো। গুড ইভিনিং ফ্রম বেনারস। তো আজকে ডে 3। তো এখন বাজে ঘড়িতে 6টা বাজতে 15 মিনিট বাকি। তো আমাদের হোটেল হচ্ছে হোটেল সাহু। তো একদম যাচ্ছি এখন আমরা আবার দশাশ্রমের ঘাটের দিকে। তো কালকে তো বোটে করে আমরা সব আরতি দেখিয়েছিলাম, তো আজকে ইচ্ছা আছে যে ঘাটে বসে আরতি দেখবো, তার জন্য একটু তাড়াতাড়ি বেরোলাম। তো প্রচুর মানুষের ভিড় আছে, প্রচুর মানুষের ভিড় আছে। তো সবাই দলে দলে যাচ্ছে একদম ঘাটের দিকে, তো আমরাও এগোচ্ছি। তো আমাদের হোটেলটা যেটা আছে সেটা আবার তোমাদেরকে একবার আমি জানিয়ে দিই। একদম গধুলিয়া চক থেকে দশাশ্রমের ঘাট যাওয়ার দিক যে রাস্তাটা আছে, বাস গধুলিয়া চক থেকে 300 মিটার না 200 মিটার বাস এখানে। মানে এই দেখো আমার এখানে যেটা কাশী বিশ্বনাথ দুয়ার যেটা আছে, 1 নম্বর গলি যেটা বলে, সেই যে গলি একদম হোটেলের সামনেই 1 নম্বর গলি, আর এই সামনে আমাদের হোটেল, আর আমরা যাচ্ছি দশাশ্রমের ঘাটের দিকে। দেখো তো তুমি আজকেও যাচ্ছ, বলো জয়, বলো 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 হর হর মহাদেব। তো এখানে এখন রিয়া একটু তিলক লাগাচ্ছে। তুই লাগাবি? হ্যাঁ লাগাবি? इसको भी थोड़ा लगा, बाबा दी के देखो, সোজা দেখো।
এদিকে এদিকে বাহ ওম ওয়াও তো আজকে একদম সঠিক টাইমে আর একদম সঠিক পজিশনে বসে পড়েছি। কালকে এত টাকা দিয়ে বোটে করে আমরা ঘুরলাম, কিন্তু সেইভাবে আর কি ঘাট মানে গঙ্গা আরতি দেখতে পারিনি। সেজন্য আজকে একদম চলে এসেছি, একদম সময় মতো ঘাটে বসে পড়েছি। আমি বাবু, রিয়া, এখানে বাবা, আর এই যে আমার সামনে এখানে হবে আরতি। আর আমরা দেখবো আজকে এখান থেকে একদম এত সামনে থেকে গঙ্গা আরতি। जय श्री राम। प्रचंड और प्रचंड तेज आवाज से जय श्री राम। भाई हम सभी का जय श्री राम। चिकू भैया आजा। श्री गुरु चरण सर গঙ্গা আরতি শেষ হলো আর এলো ঝুমঝুমিয়ে বৃষ্টিতে ভিজে গেলাম। তো বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এই যে গঙ্গা। আর এখন যাচ্ছি তোমার এই দশাশ্বমেধ ঘাটের থেকে মণিকর্ণিকা ঘাটের দিকে। মণিকর্ণিকা ঘাট প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, তারপরে দেখো কিভাবে মানে জ্বলছে দাও দাও করে। তো আমরা ললিতা ঘাট থেকে এখন এলাম কাশী বিশ্বনাথ যে করিডোরটা আছে সেই করিডোর ঘোরার জন্য। এখান থেকে আমরা যাব অন্নপূর্ণা মন্দির। কত সুন্দর আর কত বড়। তো দর্শন করলাম মা অন্নপূর্ণা দেবী মন্দির। দেখো গলি গলি দিয়ে বেরোচ্ছি, কাশী বিশ্বনাথের গলি গলি, বেনারসের গলি গলি দিয়ে বেরোচ্ছি। রাস্তা চিনি না, সবাই যেদিকে যাচ্ছে সেদিকে আমরাও যাচ্ছি। মানে রাস্তাটা কত চাপা, দারুণ লাগে। এই জিনিসটা খুব ভালো লাগলো। অন্নপূর্ণা মন্দিরে ভান্ডারাও চলছিল, সেখানে ভান্ডারাও খেলাম, বাট মোবাইল ইউজ করার ওখানে বারণ ছিল, সেজন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। ওখানে ইডলি, বড়া, সাম্বার এসব দিয়েছিল, সেগুলো আমরা খেলাম। তো ঘোরা কমপ্লিট আজকের মতন।
তো এখন আমরা এলাম গদুলিয়া চকে, সবাই বসে পড়েছি খেতে। মার একটু শরীর অসুস্থ, মা আজকে আর বেরোয়নি, হোটেলেই আছে। তো আমরা সবাই এখানে বসে পড়েছি। হোটেল ইনকি গ্র্যান্ডের উপরেই আছে আন্নাম রেস্টুরেন্ট বলে। তো রিভিউ দেখলাম এখানকার যে খাওয়ার টেস্ট আছে, আমাদের রিলেটিভরা এসেছিলো, ওই জন্য আমরাও এলাম এখানে খাবো। খেয়ে আমরা হোটেলে যাবো, হোটেলে গিয়ে আজকে ব্লগটি এন্ড করবো। তো চলে আসছে আমাদের খাবার, বাটার নান, এখানে হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, ফ্রেঞ্চ ফ্রাই, ওই সামনে আছে পনির চিলি, রাইস, আবার এটা মাশরুম দো পেঁয়াজা। তো অনেক এখন খাওয়া দাওয়া করি, তারপরে আমরা হোটেলে যাব। তো রাতে ডিনার আমাদের কমপ্লিট। তো ডিনার সেরে এখন আবার এলাম একটু বানারসি পান খেতে, গামা পান ভান্ডারে। তো ওয়ান অফ দ্য ফেমাস এটা আমরা যেটা দেখেছি, গামা পান ভান্ডার। তো চলে আসলাম এখানে গামা পান ভান্ডার। তো এখান থেকে পান ট্রাই করবো, পান ট্রাই করে তোমাদেরকেও আমি রিভিউ দেবো। দু রকম পান আছে এখানে, একটা হলো 50 রুপিস আর একটা 40 রুপিস। তো আমরা 50 রুপিসের যেটা পান আছে সেটা নিলাম। তো এখানে সবাই ট্রাই করবে। একবার ঢুকে নিয়েছে, একটু তিতি থেকে দে, একটু পাপাকেও দে। তো পান তো নিয়ে নিলাম গামা পান ভান্ডার থেকে, আবার পান খাবো আর আবার হোটেলে যাবো। তো আজ আমি এই গামা পান ভান্ডারের পান খেয়ে ব্লগটি এন্ড করলাম। তো ব্লগটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। যদি ব্লগটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। চলো, থ্যাংক ইউ।